আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো পিউরেপ ফিল্টারের কিট কিভাবে পরিবর্তন করতে হয় এবং ইনস্টল করতে হয়। সেই জন্য প্রথমে এই যে আমরা ওপরে দেখতে পাচ্ছি মাইক্রোফাইবার মেশ, এটি আমরা সবাই জানি কিভাবে খুলতে হয়। তো প্রথমে আমরা এই মাইক্রোফাইবার মেশটিকে খুলে ফেলবো, সাথে ওপরের ঢাকনাটিকেও খুলে ফেলবো। খুলে ফেললে এই যে কালো একটি আমরা বস্তু দেখতে পাচ্ছি, এটি হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন ট্র্যাপ। আমরা যখন নতুন কিট ক্রয় করব, এটির সাথে অ্যাক্টিভেটেড কার্বন ট্র্যাপ একটি থাকবে। এটিকে উল্টো দিকে ঘুরিয়ে খোলা যাবে। এটিকে খুলে দেন তারপর এই যে চেম্বারটি দেখতে পাচ্ছি, এই চেম্বারটিকে ওপরের দিকে টান দিলে উঠে যাবে। তো তার আগে আমরা এই যে এখানে একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি, এটি হচ্ছে জার্কিল লাইফ ইন্ডিকেটর। এই যে এটিকে একটি এখানে সাইডে যে আমরা বাটনটি দেখতে পাচ্ছি, এর দিকে চাপ দিয়ে ধরে বাইরের দিকে টান দিলে খুলে যাবে। তারপর এই যে এটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে জার্ম কিল প্রসেসর। এটিও আমরা যখন কিট ক্রয় করব, কিটের সাথে এই এই ডিভাইসটি দিয়ে দিবে। এই যে এটিকে টান দিয়ে বাইরের দিকে টান দিয়ে খুলতে হয়। তো আমি এটিকে খুলে ফেললাম। দেন তারপরে এই চেম্বারটিকে উপরের দিকে টান দিলে খুলে ফেললাম। তারপর আবার পরবর্তী চেম্বারটিকে উপরের দিকে টান দিলে উঠে যাবে। তারপর যে আমরা এখানে আরেকটি চেম্বার দেখতে পাচ্ছি, এটি উপরে একটি হুক লাগানো আছে। হুকটিকে উল্টো দিকে ঘোরালে হুকটি খুলে যাবে। তো অনেক হয়তো এই হুকটি খুলতে যেয়ে হিমশিম খেতে পারেন। হুকটিকে একটু নিচের দিকে চাপ দিয়ে উল্টো দিকে ঘোরালে খুলে যাবে। দেন এই চেম্বারটিকে আবার আমরা উপরের দিকে উঠাবো। ওঠানোর পরে তারপর আমরা এই যে এখানে ডিভাইসটি দেখতে পাচ্ছি, এটিকেও উল্টো দিকে ঘোরালে খুলে যাবে। আমি এই যে ঘোরাচ্ছি, ঘোরানোর পর এটি খুলে আসবে। দেন তারপর ওপরের দিকে টান দিতে হবে। টান দিলে আরেকটি ডিভাইস বেরিয়ে আসবে। এটি হচ্ছে পলিশার। আমরা যখন কিট ক্রয় করব, এই পলিশারটিও থাকবে। আহ, তারপর এই পলিশারটির নিচে একটি হুক আছে, এটিকে পেজটিকে ঘুরিয়ে এটিকেও খুলে ফেলতে হবে। দেন আবার নতুন পলিশারটি আমরা এখানে ইনস্টল করে দিব। ইনস্টল করে দিয়ে এটিকে আমরা হুক দিয়ে আটকিয়ে দিব। আটকিয়ে দিয়ে আমরা আবার পুনরায় জায়গা মতো সেট করে দেব। তো আমরা এই পলিশারটিকে আবার পুনরায় আমরা সেট করে দিচ্ছি। আমরা পুরাতন কিট যখন চেঞ্জ করব, তখন নতুন পলিশারটি এখানে সেট করে আবার ওপরের ঢাকনাটিকে ঘুরিয়ে টাইট করে সেট করে নিব। তারপর আস্তে আস্তে একে একে আমরা যেগুলো সব খুলে ফেলেছিলাম, সেগুলো আবার এখানে ইনস্টল করে দিব। খুব সহজ, এখানে কোনো নাট বোল্ট নেই। আমরা শুধু বাজে বাজে বসিয়ে দিতে হবে, তাহলেই হবে। তো এই যে আমি বসিয়ে দিচ্ছি চেম্বারটিকে, তারপর ওপরের হুকটিকে আবার ঘুরিয়ে টাইট করে লাগিয়ে দিচ্ছি। দেন তারপরের চেম্বারটিকে আবার বসিয়ে দিচ্ছি। এগুলো ভাজে ভাজে বসে যাবে। দেন তারপরে আমরা আরেকটি চেম্বার, এটিকেও বসিয়ে দিচ্ছি। তারপরে আমরা সেট করব ওপরের অ্যাক্টিভেটেড কার্বন ট্র্যাপ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন আশা করি। তো এবং যারা জানে না তাদেরকে জানার সুযোগ করে দিবেন যে এখন অ্যাক্টিভেটেড কার্বন ট্র্যাপটিকে ঘুরিয়ে এখানে আবার ফিক্সড করে নিব। তারপর আমরা এই যে ওপরে যে ঢাকনাটি আছে এবং সাথে যে মেশটি আছে, মাইক্রোফাইবার মেশ, এটিও সেট করে নেব। ব্যাস আমাদের হয়ে গেল, আমাদের সেট হয়ে গিয়েছে। এখন আমরা জাম কিল প্রসেসর, নতুন যে জাম কিল প্রসেসরটি থাকবে, এখানে আমরা একটু চাপ দিয়ে জাম কিল প্রসেসরটিকে এখানে আটকিয়ে দিব। দেন তারপরে জাম কিল লাইফ ইন্ডিকেটরটি, এই যে একটি বাটন আছে, সাদা বাটন দেখতে পাচ্ছি, এই সাদা বাটনটিকে চাপ দিয়ে আমরা ভিতরের দিকে ঠেলে দেব। তারপর আমাদের এই ইন্ডিকেটরটি এখানে লেগে যাবে। ব্যাস আমাদের ফিটিং শেষ। খুব ইজি বিষয়। ধন্যবাদ সবাইকে।